সম্মানীয় দর্শক, দেখছেন এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। শুরুতেই জানিয়ে দেব হেডলাইন্স। ছয়টি রোড শো, তিনটি জনসভা। শনিবার থেকে টার্গেট ডায়মন্ড অভিষেকের। মুসলিম ভোট এবার পাবে না তৃণমূল, সন্দেশখালী নিয়ে কি বললেন দিলীপ ঘোষ। বাংলায় নেই, জাতীয় স্তরে ইন্ডিয়া জোটেই আসি, ফের অবস্থান স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির সঙ্গ ত্যাগ মোস্ট লিডিং হিরোর। প্রেমিকা কৌশানীর মতোই তৃণমূলে এন্ট্রি বনির। তুমি কত টাকায় বিক্রি হও, অভিজিতের মন্তব্য বিতর্ক। 272 আসনে যদি না আসে, বিজেপির প্ল্যান বি কি, স্পষ্ট করলেন অমিত শাহ। শুনছিলেন হেডলাইন্স, এখন শুনবেন বিস্তারিত। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের বাছাই করা বিশেষ খবর সবার আগে দেখার জন্য। ছয়টি রোড শো, তিনটি জনসভা। শনিবার থেকে টার্গেট ডায়মন্ড অভিষেকের। শনিবার থেকে ডায়মন্ড হারবার জুড়ে 6টি রোড শো করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি করবেন 3টি জনসভা। একাধিক রোড শো এর পাশাপাশি সফরসূচিতে থাকছে বেশ কয়েকটি জনসভা। তবে শুধু ডায়মন্ড হারবার নয়, শেষ ল্যাপে অভিষেকের নজরে আরও 2 কেন্দ্র। কোথায় কোথায় কর্মসূচি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, দেখে নিন তালিকা। 18ই মে ডায়মন্ড হারবার রোড শো, 23শে মে ডায়মন্ড হারবার জনসভা, 25শে মে ডায়মন্ড হারবার রোড শো, 26শে মে ডায়মন্ড হারবার রোড শো, 27শে মে ডায়মন্ড হারবার রোড শো, 28শে মে ডায়মন্ড হারবার জনসভা ও রোড শো, 29শে মে ডায়মন্ড হারবার জনসভা মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। 30শে মে ডায়মন্ড হারবার রোড শো। নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারের জন্য একগুচ্ছ কর্মসূচির পাশাপাশি আগামী 23 তারিখ যাদবপুর ও মথুরাপুরেও জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই তৃণমূল সূত্রে খবর। 24 তারিখ রোড শো করবেন বারাসাতে, আর জয়নগরে হবে সভা। 26 তারিখ জয়নগর ও মথুরাপুরে থাকছে জনসভা। 27 তারিখ বসিরহাটে জনসভা। ডায়মন্ড হারবার থেকে 4 লক্ষের বেশি লিড হবে বলে টার্গেট দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে ডায়মন্ড হারবারে গিয়ে অভিষেক নিজেই উল্লেখ করেন তার কেন্দ্র সামলাবে স্থানীয়রা। তিনি নিজে থাকবেন রাজ্যের বিভিন্ন কেন্দ্রের প্রচারে। তবে ভোটের শেষ দফায় ডায়মন্ড হারবারে প্রচারে ঝড় তুলছেন তিনি। মুসলিম ভোট এবার পাবে না তৃণমূল, সন্দেশখালী নিয়ে কি বললেন দিলীপ ঘোষ। তৃণমূলকে এবার মুসলিম সমাজ ভোট দেবে না। মুসলিম ভোট তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। মুসলিম ভোট বিজেপি আর বাম কংগ্রেস জোট পাবে। শুক্রবার সকালে এমন কথাই বললেন দিলীপ ঘোষ। শুক্রবার সকালে ইকো পার্কে প্রাতঃভবনে গিয়েছিলেন দিলীপ। সেখানেই তিনি একাধিক বিষয়ে মন্তব্য করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ভয় দেখাচ্ছেন বক্তব্যের মধ্যে দিয়ে, কিন্তু মানুষ এখন এইসব বুঝে গিয়েছে, কেউ আর ভয় পাবে না, দাবি দিলীপ ঘোষের। পূর্ব মেদিনীপুরের মানুষ সচেতন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে গেলেও তৃণমূলের ভোট বাড়বে না, বরং আরও কমবে। তারা যত যাবেন তত ভোট কমবে। মানুষ দুর্নীতির বিরুদ্ধে তাদের জবাব দেবে। শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুরে তৃণমূলের আসন জেতার সম্ভাবনা নেই, এমনই ইঙ্গিত বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর। সন্দেশখালী নিয়ে তৃণমূল কংগ্রেস পাল্টা প্রচার করছে। বিজেপি আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত সন্দেশখালী নিয়ে প্রচার চালাবে, এমন দাবি করছে রাজ্যের শাসক দল। তাই নিয়েও এদিন মন্তব্য করছেন দিলীপ। তৃণমূল কংগ্রেস সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন চালিয়েছে দীর্ঘ সময় ধরে। সেই প্রচারের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস সরকার তৈরি করতে পেরেছিল। তাহলে বিজেপি কেন সন্দেশখালী ইস্যুতে প্রচার করতে পারবে না? মমতা যদি সিঙ্গুর নন্দীগ্রাম ইস্যু নিয়ে ভোট জিততে পারে, তাহলে আমরাও সন্দেশখালীর মতো এত বড় দুর্নীতি ছেড়ে দেব কেন? প্রশ্ন দিলীপ ঘোষের। সন্দেশখালীতে এখনও মহিলারা ভয় রয়েছে। শেখ শাহজাহানের মেজ ভাই এখনও পলাতক। মহিলারা রাত জেগে পাহারা দিচ্ছেন। কিছু গ্রামে পুরুষরা ঘর ছাড়া। সন্দেশখালীর মহিলাদের আন্দোলন গোটা দেশে উদাহরণ তৈরি করেছে, বললেন দিলীপ ঘোষ। বাংলায় নেই, জাতীয় স্তরে ইন্ডিয়া জোটেই আসি, ফের অবস্থানে স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের প্রচারে হলদিয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই বাংলায় 4 দফায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আগামী 6ষ্ঠ দফায় তমলুকে ভোট। এবারের লোকসভায় অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র এটি। একদিকে বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তো অন্যদিকে তৃণমূলের তরুণ তুর্কি প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। সঙ্গে লড়াইয়ে রয়েছেন সিপিআইএমের সায়ন বন্দ্যোপাধ্যায়। এদিনের সভা থেকে ফের একবার ইন্ডিয়া জোটে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, জাতীয় স্তরে অনেকে আমাকে ভুল বুঝছেন। বাংলায় নেই, কিন্তু দেশে ইন্ডিয়া জোটের সঙ্গেই আছি আমি। এই নামটাও আমার দেওয়া। আমি জোট তৈরি করেছি। এখানকার সিপিএম নেই, এখানকার কংগ্রেস নেই। ভুল বোঝাবুঝির কোনো জায়গা নেই। ভুল খবর ছড়িয়েছে, এতে বিভ্রান্তি তৈরি হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যের সমালোচনা করেছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী এবং কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ। সুজনের কথায় মমতা এখন বুঝতে পারছেন বিজেপি হারছে,
তাই সুর বদলে এদিকে আসতে চাইছেন। আসলে বিজেপির সঙ্গে আসছেন সৌম্যর কথায় এটাকে বলে সুবিধাবাদী রাজনীতি, হাওয়া বুঝে নিজের মত বদলে ফেলা। মেদিনীপুর শুভেন্দু অধিকারীর ঘাঁটি। এই কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম বিধানসভায় 21 সালে হেরে যান খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, জেতেন শুভেন্দু অধিকারী। সেই হারের ক্ষত এখনও যে পুরোপুরি সারেনি তা স্পষ্ট হলো তৃণমূল সুপ্রিমোর কথায়। এদিন নাম না করে শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় সমালোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বললেন, আগের বিধানসভায় নন্দীগ্রামে লোডশেডিং করে আমাকে হারিয়েছিল, আমি ভুলিনি সেই কথা। আদালতে মামলা চলছে, একদিন আসবে আমি সব সত্য ফাঁস করে দেব। নন্দীগ্রামে ভোট লুট হয়েছিল, আমি ছেড়ে দেব না, একদিন না একদিন এই ঘটনার বদলা আমি নেবই। তিনি আরও বলেন, এই বাপ ছেলে কি করেছে আপনাদের জন্য? মেদিনীপুরের সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে, আমাদের সঙ্গে যখন ছিল তখন পকেট ভর্তি করে নিয়েছে, আর এখন বিজেপির ওয়াশিং মেশিনের সাদা হয়ে ঘুরে বেড়াচ্ছে। এর জবাব মানুষ দেবেই। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিতর্কিত মন্তব্য করলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যা নিয়ে তার বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। বিতর্কিত মন্তব্য বিজেপি প্রার্থীর। ভোটের আবহেই বাংলায় রাজনীতির ভাষা সন্ত্রাস বিতর্কে নতুন সংযোজন। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রেট মন্তব্যে তৈরি হলো বিতর্ক। তমলুকের বিজেপি প্রার্থীর মন্তব্য, রেখাপাত্র গরিব মানুষ, লোকের বাড়িতে কাজ করে খায়, আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সুন্দরী নন, একটু বেশি সুন্দরী, সেই জন্য রেখাপাত্রকে 2000 টাকায় কেনা যায়। একজন মহিলা আরেকজন মহিলা সম্পর্কে কি করে এই উক্তি করতে পারেন, আমরা ভাবতেও পারি না। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা তো? আমার মনে প্রশ্ন জাগে মাঝে মাঝে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতির এই মন্তব্যে তুঙ্গে উঠল তোড়জা। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে তো 8 লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও, তোমার হাতে 10 লাখ টাকা গুঁজে দেয় এবং দিয়ে রেশন হাওয়া করে দেয় অন্য দেশে, ভারতবর্ষেই থাকে না সেই রেশন, তো তোমার দাম 10 লাখ টাকা কেন? 5ই মে 6ষ্ঠ দফায় তমলুকে ভোট। তার আগে বিজেপি প্রার্থীর মন্তব্যে ফের বঙ্গ রাজনীতিতে ভাষা নিয়ে বিতর্ক দানা বাঁধল। রাজ্যের অর্থমন্ত্রী তথা তৃণমূল বিধায়ক চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনি তো সভ্যতার সমস্ত সীমা ছাড়িয়ে যাচ্ছেন, অর্থাৎ এত অসম্ভব খারাপ কথা আপনার মুখে শোনা যাচ্ছে যে মানুষ আপনাকে আর মানুষ ভাবছে না। এগুলো তো আঙুল আপনার দিকে উঠবে, যে আঙুল আপনি তুলেছেন অন্যের দিকে সেই আঙুল তো আপনার দিকে উঠবে। আপনি তো বিচারপতির আসনে বসে আপনি তো বলে দিয়েছেন যে আপনি কাদের সঙ্গে কথা বলেছিলেন, কাদের সঙ্গে আপনার বার্তালাপ হচ্ছে। বিজেপির সঙ্গ ত্যাগ মোস্ট লিডিং হিরোর প্রেমিকা কৌশানীর মতোই তৃণমূলে এন্ট্রি বনির। অভিনেতা থেকে নেতা হয়েছেন অনেকেই, দেব, হিরণ, সোহম, সেই তালিকার নাম রয়েছে অনেকের। বনি সেনগুপ্ত রাজনীতির আঙিনায় পা রেখেছেন বেশ কয়েকটা সময় হয়ে গেল। এতদিন বিজেপির অংশ ছিলেন তিনি, তবে লোকসভা নির্বাচনের মাঝে গেরুয়া শিবির ত্যাগ করে তৃণমূলের নাম লেখালেন। টলিপাড়ার লিডিং পোস্ট হিরো বনি প্রেমিকা তথা অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় অনেকদিন ধরেই তৃণমূল শিবিরের অংশ। বনি এতদিন ছিলেন বিরোধী দলে, তবে লোকসভা নির্বাচন চলাকালীনই পদ্মের মোহ কাটিয়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন তিনি। আর তৃণমূলের নাম লেখানোর পরে দলের হয়ে কাজেও নেমে পড়লেন অভিনেতা। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত এক মুখ হলেন বনি। ইতিমধ্যেই একাধিক জনপ্রিয় সিনেমায় কাজ করে ফেলেছেন তিনি। গত বছর অবশ্য দুর্নীতিতে নাম জড়িয়েছিল তার। ইডির তরফ থেকে ডাকও পাঠানো হয়েছিল তাকে। সেই সময় বিস্তর কটাক্ষের মুখে পড়তে হয় বরবাদ নায়ককে, তবে উপযুক্ত জবাবে নিন্দুকদের মুখ বন্ধ করেছিলেন তিনি। এবার তিনি নাম লেখালেন তৃণমূলে। বৃহস্পতিবার রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ফ্যান পেজের তরফ থেকে বনির দলবদলের খবর দেওয়া হয়। অভিনেতার একটি ছবি পোস্ট করে লেখা হয়, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন অভিনেতা বনি। এরপর অভিনেতা নিজেও ইনস্টাগ্রাম প্রোফাইলে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। বর্তমানে রাজ্য জুড়ে ভোটের আবহ। ইতিমধ্যেই প্রথম 4 দফার ভোট সম্পন্ন হয়েছে। আগামী সোমবার 5ম দফা নির্বাচন রয়েছে। হাওড়া, হুগলি, ব্যারাকপুর সহ রাজ্যের বেশ কয়েকটি আসনে নির্বাচন রয়েছে। সেদিন তৃণমূলের নাম লেখানোর পর সম্প্রতি নৈহাটিতে দলের হয়ে প্রচার করতে যান টলি অভিনেতা। নিজের সোশ্যাল মিডিয়ায় প্রোফাইলে নিজের প্রচার কর্মসূচির একাধিক ঝলক শেয়ার করেছেন তিনি। 272 আসনে যদি না আসে বিজেপির প্ল্যান বি কি স্পষ্ট করলেন অমিত শাহ। এবারও 400 পার হচ্ছেই। নির্বাচনী প্রচারে বিভিন্ন জায়গায় গিয়ে এই দাবি করেছেন বিজেপি নেতারা। নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, জেপি নাড্ডা সকলের মুখেই আপকি বার 400 পার স্লোগান। কিন্তু বিজেপি যদি এই লক্ষ্য পূরণে ব্যর্থ হয়, বিজেপি যদি 272টি আসন না জিততে পারে, তখন কি হবে? দলের কি কোনো প্ল্যান বি রয়েছে?
এই প্রশ্নের উত্তর দিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পশ্চিমবঙ্গে ভোট প্রচারে এসে অমিত শাহ সম্প্রতি দাবি করেন তারা হিসেব করেছেন 4 দফা ভোটের পরে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে। কেন্দ্রীয় মন্ত্রীর কথায় এ পর্যন্ত 380টি লোকসভা আসনে ভোট হয়েছে। ইতিমধ্যে 270 আসনে জয়ী মোদী বিজেপির সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এখনও ভোট শেষ হতে দেরি, আগামী 4 জুন স্পষ্ট হয়ে যাবে আদতে বিজেপির এই দাবি সত্যি কিনা। তবে যদি সত্যি না হয় তাহলে কি করবে গেরুয়া শিবির, সেটাও বলে দিলেন অমিত শাহ। এক বাক্যে বলতে গেলে বিজেপির কোনো প্ল্যান বি নেই, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এক সাক্ষাৎকারে তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে অমিত শাহ বলেন, বিজেপি যে 272 আসন পাবে না এটা হতেই পারে না। দেশের 60 কোটি মানুষ নরেন্দ্র মোদী সরকারের সুবিধা পেয়েছেন, তারা বিজেপির সঙ্গে আছেন। আমজনতা জানেন যে মোদী কী করেছেন, কী করতে পারেন এবং কেন তাকে 400 আসন দেওয়া উচিত। তাই বিজেপি যে 400 আসন পার করবে তা শুধু সময়ের অপেক্ষা মাত্র। অমিত শাহের স্পষ্ট কথা। যাদের প্ল্যান এ নিয়ে সংশয় থাকে তারাই প্ল্যান বি তৈরি করে রাখে, কিন্তু বিজেপির 400 পার করা নিয়ে কোনো সন্দেহ নেই। এটাই ভীষণ সত্যি কথা যে বিপুল ভোটে জিতে আবারও দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। তাই বিজেপির কাছে প্ল্যান এ যথেষ্ট, এটাই সফল হবে। বিজেপির 400 আসন পাওয়ার ক্ষেত্রে বাংলা সহ দক্ষিণ ভারতের একাধিক রাজ্য যে সাহায্য করবে সেই ব্যাপারেও নিশ্চিত শাহ। বিজেপির শীর্ষ নেতার বক্তব্য, পশ্চিমবঙ্গ থেকে 30 থেকে 35 আসন আসছেই, পাশাপাশি তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশেও বিজেপি ভালো ফল করবে। শাহের মত, দেশের রাজনীতির মধ্যে স্থিরতা আনতে বিজেপির 400 আসন পাওয়া খুবই জরুরি।